হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে এই বছর অর্থাৎ 2024-এ অম্বুবাচী মেলার শুভ তারিখ এবং অম্বুবাচী মেলার সম্বন্ধে যতগুলো বিস্তারিত রয়েছে সবগুলো আলোচনা করব। এবং এই অম্বুবাচী উৎসবটি দিনে আপনারা কি করবেন না, কবে থেকে শুরু অবশ্যই জানবেন। কি খাবার খাবেন না, কোন খাবার খেলে আপনার সংসারে দরিদ্রতা নেমে আসতে পারে, কি করা যেতে পারে, কি করবেন না, অবশ্যই ভিডিওটির মাধ্যমে সব কিছু আলোচনা করা হবে। ভিডিওটির শুরু থেকে সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। এই অম্বুবাচী উৎসবটি কী জন্য পালিত হয় সব কিছু আলোচনা করা হবে, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। অম্বুবাচী উৎসব বর্ষাকালে উদযাপিত হয়। এই বিশ্বাস করে যে এই সময় দেবী কামাখ্যা তার বার্ষিক ঋতুচক্র অনুভব করেছেন। অর্থাৎ হিন্দু ক্যালেন্ডারে আষাঢ় মাসের 7তম দিন থেকে মাসের 10ম দিন পর্যন্ত ঐতিহ্যগতভাবে মাসিক চক্রের নির্জনতা হিসেবে মন্দিরগুলো টানা 3 দিন বন্ধ থাকে। 12তম দিন দরজাগুলি আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং মন্দিরে একটি বড় উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্বাস হলো যে দেবীর দ্বারা আনা উর্বরতা ভক্তদের আশীর্বাদ করবে এবং তাদের বৃদ্ধিতে সহায়তা করবে। অম্বুবাচী উৎসবের তাৎপর্য। অম্বুবাচীর অর্থ জলের সাথে কথা বলা, যার অর্থ বছরের এই সময়ে প্রত্যাশিত বৃষ্টি মাটিকে উর্বর করে তোলে এবং নতুন শিশুর জন্মের জন্য প্রস্তুতি করে। এই সময় দৈনিক উপাসনা করার অনুমতি দেওয়া হয় না এবং সম্পূর্ণ কৃষি প্রক্রিয়া যেমন লাঙল, খনন, বপন বা ফসল রোপণ করা নিষিদ্ধ। এই সময় ভক্তদের জন্য খাবার রান্না করা নিষিদ্ধ। চতুর্থ দিনে থালা, বাসন, পোশাক এবং অন্যান্য জিনিসগুলো জল ছিটিয়ে প্রতীকীভাবে ধুয়ে এবং বিশুদ্ধ করা হয়। কামাখ্যা দেবীর প্রতি ভক্তি শুরু হয় শুদ্ধি ও অন্যান্য আচারের মাধ্যমে। অঙ্গবস্ত্র বলতে এমন একটি কাপড় বোঝায় যা শরীর ঢেকে রাখে। লাল কাপড় যা মাসিক চক্রের সময় পাথরের ইউনিকে ঢেকে রাখে। তবে অম্বুবাচীর উৎসব 2024 তারিখ ও সময়। এই বছর 22শে জুন থেকে 26শে জুনের মধ্যে অম্বুবাচী উৎসব অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য কোনো বাধা নিষেধ থাকবে না। অম্বুবাচী উৎসবটি শুরু হবে 22শে জুন 2024 শনিবার। অম্বুবাচী মেলা শেষ হবে 26শে জুন 2024 বুধবার। মন্দিরের বন্ধের দিন অর্থাৎ মন্দির বন্ধ থাকবে 22শে জুন 2024 শনিবার। মন্দির খোলার দিন 26শে জুন 2024 বুধবার। দর্শনের দিন 26শে জুন 2024 বুধবার। দর্শনের সময় ভোর 3টে থেকে 10:30 পর্যন্ত। অম্বুবাচী মেলা হলো একটি বার্ষিক হিন্দু উৎসব যা আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। কামাখ্যার মন্দির 3 দিন বন্ধ থাকার কারণটা কি? আশ্চর্যজনক মা কামাখ্যা অম্বুবাচী মেলা হলো মা কামাখ্যার দ্বারা উদযাপন করা বার্ষিক মাসিক চক্রের একটি উদযাপন। যেদিন মেলা উদযাপিত হয় সেদিনগুলিতে দেবী শক্তি ঋতুচক্রে থাকেন, তাই মন্দিরটি টানা 3 দিন ভক্তদের জন্য বন্ধ থাকে। কামাখ্যা মন্দিরে যেতে মোট 150টি অর্থাৎ 150টি ধাপ রয়েছে। এবার শ্রবণ করুন অম্বুবাচী কেন পালন করা হয়, কোন কাজগুলো এই সময় করবেন না অবশ্যই জানবেন। বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3য় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময় পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রীর মতো রজস্বলা হন। এরপর ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না। এই সময় সমস্ত মন্দির দরজা বন্ধ থাকে। যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এই সময় বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলে মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক নাম রয়েছে, যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত হয়, আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামে পরিচিত হয়। অম্বুবাচীর শুরুর পর 3 দিন চলে এই উৎসবটি।
প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রাজস্বালা অথবা ঋতুস্রাব অবস্থায় থাকে। প্রসঙ্গত 51 শীতপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে, যখন দেবী এই দিনে থেকে ঋতুস্রাব শুরু হয়, সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বালা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্ত লাভ করেন। অম্বুবাচী ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরের মাতৃ শক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন, তারপর স্নান করে পুজো শুরু করতে হবে। অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত নয়, শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে। অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না। কোনো শুভ কাজ কয়েকদিন নিষিদ্ধ থাকে, এমনকি কৃষিকাজও বন্ধ রাখা হয়। অম্বুবাচীর 3 দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান চাষবাদ শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন, একইভাবে মনে করা হয় পৃথিবীতে এই সময়কাল অশুচি থাকে। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলা অশুচি। পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয় তাদেরকে। অনেকের বিশ্বাস, অম্বুবাচীর সময়টিকে বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খেতে পারেন, তবে 3 দিনের পুরনো খাবার খাওয়া তো সম্ভব নয়, তাই অনেকেই ফলমূল খেয়ে কাটিয়ে দিন সময়টি। 3 দিন তারা কোনো গরম খাবার খান না। এই সময় দেবী পুজো করা হয় না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে। দেবীর মুখ ঢেকে রাখা উচিত। মন্দির থেকে এই সময় লাল তরল নিষিদ্ধ হয় বলে বিশ্বাস। উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয়। সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয়। কথিত আছে, এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয়। দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন। অম্বুবাচীর মেলা তান্ত্রিক উর্বরতা উৎসব নামে পরিচিত এবং এটি 4 দিনের মেলা। এটি পূর্বাঞ্চলে প্রচলিত তান্ত্রিক সাধনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ভারত থেকে তান্ত্রিক সাধুদের সমাবেশের কারণে বিখ্যাত ভারত এবং বিদেশ। এই 4 দিনে কিছু তান্ত্রিক বাবা জনসমক্ষে হাজির হন। তান্ত্রিক সন্ন্যাসীর বিভিন্ন ধরনের আকৃষ্ট করে এবং তান্ত্রিক বাবারা অসংখ্য অন্যান্য আচার অনুষ্ঠান এবং ব্যায়াম করে তাদের ছবি তোলা হয়। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে দেবী কামাখ্যা অম্বুবাচীর দিনগুলোতে তার বার্ষিক মাসিক চক্রের মধ্যে দিয়ে যান। মন্দির 3 দিন বন্ধ থাকে। মাসিকের সময়কাল চতুর্থ দিনে মন্দির বাইরে বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করে কখন মন্দির খোলা হবে। এই সময়ে কামাখ্যা মন্দিরে সারা দেশের সন্ন্যাসী এবং পাণ্ডারা সমবেত হয়। এই অঞ্চল থেকে অনেক মন্দির 3 দিন বন্ধ থাকে। এই 3 দিনে জমি চাষ করা বা মাটি কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 22 জুন অর্থাৎ 7 আসর সন্ধ্যা 6:31 পড়েছে অম্বুবাচীর তিথি। আর তিথি শেষ হবে 10 আসর অর্থাৎ 25 মে রাত 1টা গতে। প্রসঙ্গত, এই অম্বুবাচী তিথি কামাখ্যাতে মন্দিরে বিশেষ পুজো পালিত হয়। এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে, করা হয় না কৃষকাজ। এই সময় ব্রহ্মচারী, বিধবা, যোগী পুরুষ করা ফলহারা করে থাকেন। আগুনে রান্না কিছু তারা খান না। এই রীতি পালনে নৈপথ্য রয়েছে একটি বিশ্বাস রয়েছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন এই ধরিত্রী। পৃথিবীকে ধরিত্রী মাতার রূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষবাসের কাজ হয় না। যেহেতু ঋতুমতী মহিলার কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীতে সেই রূপে আরও শস্য শ্যামলা হয়ে ওঠে। এটি বিশ্বাস করা হয় যে 3 দিন দেবী মন্দির ঢাকা থাকে দেবীর মূর্তি। অম্বুবাচী কাটলে শুরু হবে মঙ্গলা অনুষ্ঠান।
অন্যদিকে ধরিত্রীর ওপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় কড়া রান্না পদে পদে মুখে নেন না বহুযুগী পুরুষ সন্ন্যাসী বৈধবা থাকা মহিলা। মনে করা হয় দেবী দ্বারা পরিহিত রক্তমাখা কাপড় অম্বুবাচীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অত্যন্ত সম্মানিত অঙ্গবস্ত্র বা রক্তবস্ত্র। প্রথম 3 দিন মন্দিরের পীঠস্থান ঢেকে রাখার জন্য ব্যবহৃত হয় লাল কাপড়ের টুকরো। প্রচুর পরিমাণে ভক্তরা একটি কাপড়ের টুকরো পাওয়ার জন্য অপেক্ষা করে, যা কারো শরীরে বেঁধে রাখলে এটি খুবই শুভ এবং উপকারী বলে বিশ্বাস করা হয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।